পরবর্তী প্রজন্মের কাউকে যেন অধিকারের জন্য প্রাণ দিতে না হয়, এটাই ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের শহীদদের বার্তা বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের সাথে ভাষানী অনুসারী পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদ মুক্ত জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ সময় ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বলেন, সংস্কারের মাধ্যমে এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেন আর নতুন করে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের আবির্ভাব না হয়। প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক শক্তির লক্ষ্য হচ্ছে আজকের বাংলাদেশে যেন এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করতে পারি যা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে সুরক্ষা করবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের, প্রত্যেকটি রাজনৈতিক শক্তি যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, জীবন বাজি রেখে তাদের কর্মীরা, নেতৃবৃন্দ পথে থেকেছেন, দীর্ঘ 16 বছর ধরে বিভিন্নভাবে নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন, প্রত্যেকেরই একটি লক্ষ্য, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। তাদের লক্ষ্য হচ্ছে যেন গুম খুনের শিকার না হতে হয়, যেন নাগরিকের অধিকার সুরক্ষা করার জন্য একটি স্বাধীন বিচার বিভাগ থাকে, যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা থাকে, যেন এক ব্যক্তি, তিনি প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, আইনের ঊর্ধ্বে উঠে না যান এবং ক্ষমতার কেন্দ্রীভূত না হয়। এই লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা অগ্রসর হচ্ছি। সেই জায়গায় আপনারা তার অংশীদার এবং আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেভাবেই ঐক্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের এই যে পরিবর্তনের ধারা, সেই পরিবর্তনের ধারা আমরা সূচনা করতে পারব। কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে একটা আদর্শ জায়গা বলে বিবেচনা করবে। এই সংস্কার, আমরা এমন একটি সংস্কারকৃত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, ভাষানী জনশক্তি পার্টি, ভাষানী অনুসারী পরিষদ, যে সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র, নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে, এই বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব এবং বাংলাদেশকে নিয়ে যেন আর ভবিষ্যতে কোনো ফ্যাসিস্টের আবির্ভাব না হয়, স্বৈরাচারের আবির্ভাব না হয়, সেটা প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এই আলোচনার টেবিলে এসেছি।